দেখতে দেখতে দুর্গাপূজার আর মাত্র কটা দিন হাতে রয়েছে, আর এর মধ্যেই আমরা শপিং করতে চলে গেছি। যদিও ভিডিওটা কিছুদিন আগেরই ছিল, সময়ের অভাবে আপলোড দিতে দেরি হয়ে গেল। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে ওই 11টা সাড়ে 11টার মতো। আমাদের বাড়ি থেকে আমি আর বিজয়ই যাচ্ছি পুজোর মার্কেট করতে। আরো দুজন আমাদের সঙ্গী হবে আমরা নাটোর পৌঁছানোর পরে। আমাদের দিদি কিছুটা পথ আমাদের সঙ্গে এগিয়ে দিয়ে গেল। ভ্যানে করে যাওয়ার শুরুতেই আমাদের প্রথমে বাধা আসে। মানে এই ছোট রাস্তা দিয়ে ট্রাক আর ট্রলি পার হতে পারছিল না, তাই এইখানে কিছুটা সময় দেরি হয়ে যায়। এই মার্কেট করতে সকাল থেকে রাত অবধি সময় লেগেছিল। যাই হোক, প্রথমে কিছুটা পথ ভ্যানে, তারপরে আবার অটোতে করে এখন যাচ্ছি। পূজাতে নতুন জামা পরে সবাই ঘুরে বেড়াবে, এটা সবাই আশা করে, আমিও তার ব্যতিক্রম নয়। তবে এইবার কোনো পরিকল্পনা ছিল না জামা কাপড় নেওয়ার। দেখতে দেখতে আমরা দুজন নাটোরে পৌঁছে গেছি। এখানটায় আমি আর বিজয় কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পরে দাদার সঙ্গে দেখা হয়ে যায়। পরে সোজা চলে যায় থ্রি পিসের দোকানে। আরো অনেক দোকানে গিয়েছিলাম, কিন্তু কি থ্রি পিস নেবো এই টেনশনে আর কি শেয়ার করতে পারিনি। আর এর মাঝে কিন্তু বৃষ্টি চলে আসে। এরপরে বৃষ্টিকে নিয়ে শাড়ির দোকানে চলে যায়। বৃষ্টি যেহেতু নতুন বিয়ে হয়েছে, তাই তার শ্বশুর বাড়িতেও জামা কাপড় দিতে হবে, তাই সবকিছুই কিনতে শুরু করে দিয়েছে। শাড়ি কেনার পরে আমরা চলে যাব শার্ট প্যান্টের দোকানে। এই মার্কেট করতে আসলে বোঝাই যায় না সময় কিভাবে চলে যায়। এখন আসছি বিজয়ের জামাই বাবুর জন্য প্যান্ট শার্ট কিনতে। এখন অবধি মাত্র কয়েকটা জিনিসপত্র কেনা হয়েছে। আমার থ্রি পিস, দিদির শাড়ি আর বৃষ্টি শ্বশুর বাড়ির জন্য। নাটোরের সব মার্কেটে কম বেশি অনেকটাই ভিড় ছিল, তো এখন বিজয় কোন প্যান্টটা নেবে সেটা ভেবে পাচ্ছে না। বিজয়ের মার্কেট করতে করতে নাকি পিঠ নাকি ব্যথা হয়ে গেছে, তাই তার পিসে মশাই তার পেট ঠান্ডা করতে নিয়ে গেল। আর পূজাতে এই জামা কাপড় কেনাটাই সব থেকে বড় আনন্দের। পরে চলে আসি শার্টের দোকানে। যদিও এই শার্টটা বাবাকে দাদাই কিনে দিচ্ছে, বাবা আবার অন্যরকম জামা পরবে না, পানি টরি একরঙা হতে হবে। দোকানে টু পিসও পাওয়া যায়, তো দাদা আমাকে কিনে দিয়েছিল। এই দোকানটাতে ভিডিও করা নিষেধ ছিল, তারপরেও করেছিলাম। আমাদের মার্কেট করা প্রায় শেষের দিকে। দাদা আর বিজয় যাচ্ছে দিদির জন্য শাড়ি কিনতে একদিকে, আর আমি আর বৃষ্টি যাচ্ছি আর এক দোকানে। আমার কলেজ করার জন্য ব্যাগের একটা প্রয়োজন ছিল, তাই ব্যাগের দোকান থেকে ব্যাগ একটা নিয়ে নিলাম, সাথে বৃষ্টিও একটা ব্যাগ নিয়ে নিয়েছে। এরপরে ওখান থেকে বের হয়ে চলে যায় কসমেটিক্স এর দোকানে। এখান থেকে সামান্য কিছু কেনাকাটা করলাম। এখানটায় আমাদের 5টার মতো বেজে গেছে। এদিকে আবার বৃষ্টির শ্বশুর কল দিয়েই যাচ্ছে, এত দেরি হচ্ছে কি জন্য। আমরা 4 জন এক জায়গায় আবার মিলিত হয়ে অটোয় উঠে পড়লাম। প্রতি বছর আমরা সবাই একসঙ্গেই মার্কেট করতে যাই, আর একসঙ্গেই বাড়ি ফিরি, তো এইবার একটু অন্যরকম। মানে বৃষ্টি তার শ্বশুর বাড়ি থেকে এসেছিল নাটোরে, তার পরীক্ষা ছিল কলেজে। পরীক্ষা দিয়ে আমাদের সঙ্গে যোগ হয়েছিল। মার্কেট শেষ করেই চলে যাবে তার শ্বশুর বাড়িতে। যাই হোক, মার্কেট শেষ করে এখন দাদা আমাদের কিছু খাওয়াবে। খাবারে ছিল মোগলাই পরোটা, সমোসা আর মিষ্টি। দাদাও কিন্তু তার বাবার বাড়ি থেকে এসেছে। দাদাকে কিন্তু আমরা আমাদের সঙ্গে বাড়িতেই নিয়ে যাবো। সারাদিন মার্কেট করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। এখন সবার কত খিদে পেয়ে গেছে, যে যার মতো গপাগপ খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়িতে রওনা দেব। তার আগে আমরা সবাই মিলে বৃষ্টিকে আগে অটোতে উঠিয়ে দিলাম, কারণ সে তো যাচ্ছে তার শ্বশুর বাড়ি, আমাদের সঙ্গে যাবে না। এই প্রথম এরকম হলো। আমরা যেখানেই যেতাম একসঙ্গেই বাড়িতে ফিরতাম। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। বৃষ্টিকে আমরা অটোতে উঠিয়ে দিয়ে এবার আমরাও অটোতে উঠে পড়ি, আমি, দাদা আর বিজয়। আর আজকে ছিল সর্বোচ্চ গরম, সব মিলিয়ে নাজেহাল অবস্থা। প্রথমে অটো, তারপরে ভ্যানে করে বাড়ি যাই। পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছিল। তো ভিডিওটা সবার কেমন লাগলো সবাই জানাবেন।